আসসালামু আলাইকুম। আজকে আমরা একসাথে নোড অ্যানালাইসিসের দুইটা প্রবলেম সলভ করব। কারণ এখানে এই সার্কিটটা দেখে হয়তো মনে হতে পারে যে এখানে আমার নোড অ্যানালাইসিস বা কিছু একটা খুব জটিল কিছু করতে হবে। আসলে এরকম কিছু না। আমরা এখানে আগে যেহেতু নোড অ্যানালাইসিস করতে হবে, তো আমরা একটু নোডগুলো ইন্ডিকেট করি এই সার্কিটে। তো এখানে দেখতেছি আমার সার্কিটের দুইটা কানেকশন পয়েন্ট আছে। এই কানেকশন পয়েন্ট দুইটা মিলে আমার সার্কিটের একটা নোড হবে, যেটাকে V1 নাম দিব। এখানে একটা কানেকশন পয়েন্ট আছে যেটাকে V2, এবং এখানে দুইটা কানেকশন পয়েন্ট আছে। এই কানেকশন পয়েন্টগুলোর মাঝখানে যেহেতু কোনো অ্যাক্টিভ ব্রাঞ্চ নাই, তাই এই দুইটা কানেকশন পয়েন্ট মিলে আমার একটা নোড হবে, যেটাকে আমি V3 নাম দিয়ে দিব। এখানে কিছু আমার কানেকশন পয়েন্ট আছে। এই কানেকশন পয়েন্টগুলো আমার সার্কিটের রেফারেন্স নোড বা গ্রাউন্ড বা সার্কিটের ব্ল্যাক ওয়্যার, যার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ হলো 0 ভোল্ট। তো এখানে আমি দেখতেছি আমার সার্কিটে V1 এবং V2 এর মাঝখানে অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স আছে, তো এখানে সুপার নোট করতে হবে। V2 এবং V3 এর মাঝখানে একটা অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স আছে, এখানে আমাকে সুপার নোট করতে হবে। তো এখানে আমার V2 এবং এই গ্রাউন্ড নোডের মাঝখানে একটা অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স আছে, এখানে সুপার নোড হবে কিনা। যখন এই গ্রাউন্ড এবং আননোন নোড ভোল্টেজের মাঝখানে কোনো অ্যাক্টিভ বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকবে, সেখানে সুপার নোড হবে না, কারণ এই ভোল্টেজ সোর্সটা এই আননোন নোডের ভোল্টেজ হবে। তো আমি একটু করে দেখাচ্ছি। এখানে এই পজিটিভটা V2 এর সাথে কানেক্টেড, V2 আমার হায়ার পটেনশিয়াল, তাহলে নেগেটিভটা গ্রাউন্ডের সাথে 0 ভোল্টের সাথে কানেক্টেড, সো 0 ভোল্ট আমার লোয়ার পটেনশিয়াল। তো আমার এই 12 ভোল্ট হবে হায়ার পটেনশিয়াল V2 মাইনাস লোয়ার পটেনশিয়াল 0 ভোল্ট ইকুয়াল টু 12 ভোল্ট। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার V2 ইকুয়াল টু 12 ভোল্ট, মানে এই অ্যাক্টিভ ভোল্টেজ সোর্সটা অ্যাকচুয়ালি এই নোডের ভোল্টেজ। তো এখানে V1 এবং V2 এর মাঝখানে তো 10 ভোল্ট একটা অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স আছে, তো এখানে অবশ্যই আমাকে সুপার নোট করতে হবে। যখন এদের আননোন নোড ভোল্টেজের মাঝখানে কোনো অ্যাক্টিভ বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকবে, তো সেখানে অবশ্যই সুপার নোট করতে হবে। তো এখানে সুপার নোট করার আগে অক্সিলারি ইকুয়েশনটা আমরা একটু দেখি। এখানে পজিটিভটা V2 এর সাথে কানেক্টেড, V2 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা আমার V1 এর সাথে কানেক্টেড, V1 আমার লোয়ার পটেনশিয়াল। তো এখানে হায়ার পটেনশিয়াল V2 মাইনাস লোয়ার পটেনশিয়াল V1 ইকুয়াল টু 10 ভোল্ট, ইকুয়াল 10 ভোল্ট। এখানে V2 এর ভোল্টেজটা আমার কাছে আছে, উইচ ইজ 12 ভোল্ট। সো 12 মাইনাস V1 ইকুয়াল 10, সো এখানে V1 হবে 2 ভোল্ট। সো V1 এর নোড ভোল্টেজও আমি পেয়ে গেলাম। তো এখানে দেখতেছি যে V2 এবং V3 এর মাঝখানে একটা অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স আছে, এখানেও আমাকে সুপার নোট করতে হবে। সুপার নোট করতে হলে প্রথমে আমি একটু অক্সিলারি ইকুয়েশনটা দেখি। পজিটিভটা V2 এর সাথে কানেক্টেড করা, V2 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা আমার V3 এর সাথে কানেক্ট করা, V3 আমার লোয়ার পটেনশিয়াল। সো হায়ার পটেনশিয়াল V2 মাইনাস লোয়ার পটেনশিয়াল V3 ইকুয়াল এই ভোল্টেজ সোর্সের ভ্যালু, উইচ ইজ 20 ভোল্ট। সো V2 আমার কাছে আছে 12 ভোল্ট, 12 মাইনাস V3 ইকুয়াল 20। সো আমার কাছে V3 ইকুয়াল টু আসবে নেগেটিভ 8 ভোল্ট। তো এখানে আমাকে আসলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট ইন্ডিকেট করে আর সুপার নোট করতে হচ্ছে না, কারণ আমি এই V2 এর কারণে প্রত্যেকটা নোডের ভোল্টেজ অলরেডি পেয়ে গেছি। সো এখানে আমার ফার্দার মোর আর ক্যালকুলেশন করা লাগবে না। তো সেকেন্ড সার্কিটটাতে আমি একটু নোডগুলো ইন্ডিকেট করি। এখানে আমার কিছু কানেকশন পয়েন্ট আছে, এই কানেকশন পয়েন্টগুলো মিলে আমার একটা নোড হবে, কারণ এর মাঝখানে কোনো অ্যাক্টিভ বা ডিপেন্ডেন্ট কোনো সোর্স নাই। তো এই তিনটা কানেকশন পয়েন্ট মিলে একটা নোড হবে, যেটাকে আমি V1 নাম দিব। এখানে একটা কানেকশন পয়েন্ট আছে যেটাকে V2, এখানে দুইটা কানেকশন পয়েন্ট আছে, এই দুইটা কানেকশন পয়েন্ট মিলে আমার একটা নোড হবে, যেটাকে আমি V3 নাম দিব। এবং এখানে একটা কানেকশন পয়েন্ট আছে যেটাকে আমি V4 নাম দিয়ে ফেলবো। তো এখানে যে কানেকশন পয়েন্টগুলো আছে, এই কানেকশন পয়েন্টগুলো আমার সার্কিটের রেফারেন্স নোড বা গ্রাউন্ড বা ব্ল্যাক ওয়্যার, যার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ আমার 0 ভোল্ট। তো এখানে আমি এই সার্কিটে বলছিলাম যে আননোন নোড ভোল্টেজ এবং গ্রাউন্ডের মাঝখানে যখনই কোনো অ্যাক্টিভ বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকবে, সেই ভোল্টেজটা অ্যাকচুয়ালি ওই নোডের ভোল্টেজ হবে। তো আমি একটু করে দেখাচ্ছি। এখানে V4 এরটা, এখানে পজিটিভটা V4 এর সাথে আছে, V4 আমার হায়ার পটেনশিয়াল, সো V4। নেগেটিভটা আমার 0 ভোল্টের সাথে বা গ্রাউন্ডের সাথে আছে, সো এটা আমার লোয়ার পটেনশিয়াল, সো মাইনাস 0 ইকুয়াল এই ভোল্টেজ সোর্সের ভ্যালু। সেখানে আমি V4 ইকুয়াল টু 10 ভোল্ট পেয়ে গেলাম। তো এরপর আমার একটু কারেন্ট ইন্ডিকেট করতে হবে। তো ধরে নিচ্ছে এই নোড থেকে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, যেটাকে I1 নাম দিব। এই নোড থেকে একটা কারেন্টের দিকে বের হয়ে যাচ্ছে, যেটাকে I2। এই নোড থেকে একটা কারেন্টের দিকে বের হয়ে যাচ্ছে, যেটা দেয়া আছে। দেয়া থাকার কারণ এখানে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, যেটা I0 কারেন্টের উপরে ডিপেন্ড করে, আর I0 কারেন্টটা এই 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে দেয়া আছে। এখানে দেয়া নাই, এখানে ইন্ডিকেট করি। ধরে নিচ্ছে একটা কারেন্টের দিকে ঢুকতেছে, যেটাকে আমি I3 নাম দিয়ে দিব। আমি যদি ধরে নিচ্ছি এদিকে যাচ্ছে, অপোজিটে যাচ্ছে, তাতেও কোনো সমস্যা নাই। আলটিমেটলি ক্যালকুলেশন করে আমার
ইকুয়েশনের রেজাল্ট সেমই আসবে। তো এখানে একটা রেজিস্ট্যান্স আছে যার অ্যাক্রসে আমি ধরে নিচ্ছি একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে এদিকে, যেটাকে আমি i4 নাম দিয়ে দিব। তো এখানে আমার একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, যে কারেন্ট সোর্সটা V0 ভোল্টেজের উপরে ডিপেন্ড করে, আর এই V0 ভোল্টেজটা এই 1 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আছে। আমরা একটু ডিপেন্ডেন্ট সোর্সগুলোর এই i0 আর এই V0টা একটু বের করি, পরে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো এখানে i0টা আছে এই 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, সো i0 ইকুয়াল V3 হয়ে 0 ভোল্টে আসতেছে, সো V3 minus 0 divided by a 4 ohm resistance, so ultimately V3 by 4। আর এই V0টা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আছে, যার পজিটিভটা V1 এর সাথে কানেক্ট করা, V1 আমার হায়ার পটেনশিয়াল, তাহলে নেগেটিভটা V3 এর সাথে কানেক্ট করা, V3 আমার লোয়ার পটেনশিয়াল। সো হায়ার পটেনশিয়াল V1 মাইনাস লোয়ার পটেনশিয়াল V3 ইকুয়াল V0 ভোল্টেজ। সো V0 ভোল্টেজটা আমার এখানে বের করা হয়ে গেল, আর এখানের i0টা এই V3/4। তো এখানে আমার একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে যেটা V1 এবং V2 এর মাঝখানে আছে। যখনই কোনো অ্যাক্টিভ অথবা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দুইটা আননোন নোড ভোল্টেজের মাঝখানে থাকবে, সেখানে আমাকে অবশ্যই সুপার নোড করতে হবে। সুপার নোড করার আগে আমাকে একটা অক্সিলারি ইকুয়েশন করতে হবে। অক্সিলারি ইকুয়েশনটা এখানে হবে, পজিটিভটা যেহেতু V2 এর সাথে কানেক্ট করা, V2 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা যেহেতু V1 এর সাথে কানেক্ট করা, মাইনাস V1 আমার লোয়ার পটেনশিয়াল, আর ইকুয়াল টু এই ভোল্টেজ সোর্সের ভ্যালু উইচ ইজ 4i0। V2 মাইনাস V1, 4i0 এর ভ্যালু এখানে V3/4 আছে, সো 4 ইন্টু V3/4। সো এখানে আমি একটু একবারে সাজায় নিব, মাইনাস V1 প্লাস V2, এখানে শুধু V3 থাকবে, যেটাকে দিকে আনলে V3 নেগেটিভ V3 হবে। তো আমার সার্কিটের আমি ফার্স্ট ইকুয়েশন পেয়ে গেলাম, এটা আমার সার্কিটের ফার্স্ট ইকুয়েশন। এরপরে আমরা সুপার নোডের ইকুয়েশন করব। তো এখানে ভোল্টেজ সোর্সটা যেহেতু V1 আর V2 এর মাঝখানে আছে, তো এখানে V1 আর V2 নিয়ে আমার সুপার নোড হবে, এবং V1 এবং V2 তে আলাদা আলাদা নোড অ্যানালাইসিস না করে V1 এবং V2 থেকে যতগুলো কারেন্ট ঢুকতেছে বা বের হয়ে যাচ্ছে সেগুলোকে আমরা একটা ইকুয়েশনের আন্ডারে লিখবো, এটা আমার সুপার নোডের ইকুয়েশন হবে। আগে V1 এ আসি, V1 এ দেখতেছি যে 1 এম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, ঢুকলে পজিটিভ, i1 কারেন্ট বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ, i4 কারেন্ট V1 থেকে বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। V2 তে আসি, V2 তে দেখতেছি i2 কারেন্ট বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ, এবং এই ডিপেন্ডেন্ট কারেন্টটা এখানে ঢুকতেছে, ঢুকলে পজিটিভ, উইচ ইজ 2v0 ইকুয়াল 0। তো এখানে 1কে আমরা একটু ডান পাশে পাঠিয়ে দিই, নেগেটিভ 1 হবে। এখানে মাইনাস i1 এর এখানে V1 হয়ে 0 ভোল্টে আসতেছে, সো V1 মাইনাস 0, V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 4 ওহম রেজিস্ট্যান্স। i4 এখানে V1 হয়ে V3 তে যাচ্ছে, সো V1 মাইনাস V3 ডিভাইডেড বাই এই 1 ওহম রেজিস্ট্যান্স। i2 হলো V2 হয়ে 0 ভোল্টে আসতেছে, সো V2 মাইনাস 0 ডিভাইড বাই এই 1 ওহম রেজিস্ট্যান্স, V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 ওহম রেজিস্ট্যান্স, আর প্লাস 2v0 এখানে আমার এখানে V1 মাইনাস V3 যেটা আগে বের করছিলাম, সো 2 ইন্টু V1 মাইনাস V3। একটু ক্যালকুলেশনটাকে সহজ করে নিই, মাইনাস V1/4 মাইনাস V1 প্লাস V3 মাইনাস V2 মাইনাস 2v1 মাইনাস 2v3 ইকুয়াল টু নেগেটিভ 1। তো এখানে LCM 4, সো মাইনাস V1 মাইনাস 4v1 প্লাস 4v3 মাইনাস 4v2 প্লাস 8v1 মাইনাস 8v3 ইকুয়াল নেগেটিভ 1। তো এখানে মাইনাস V1 মাইনাস 4v1 মাইনাস 5v1 হবে, এখানে পজিটিভ 8v1 আছে, সো মাইনাস, সো পজিটিভ 3v1, এখানে নেগেটিভ 4v2 আছে, সো একটাই আছে নেগেটিভ 4v2। তো এখানে আমার 4v3 আছে পজিটিভ, অ্যান্ড নেগেটিভ 8v3 আছে, যেটা করলে আমার এখানে নেগেটিভ 4v3 আসবে, আর 4 ইন্টু নেগেটিভ 1 ইজ নেগেটিভ 4। তো এটা আমার সার্কিটের সেকেন্ড ইকুয়েশন হবে, 3v1 মাইনাস 4v2 মাইনাস 4v3 ইকুয়াল নেগেটিভ 4। এটা আমার সার্কিটের সেকেন্ড ইকুয়েশন। তো এখানে আমার V1 এবং V2 নিয়ে সুপার নোট করা হয়ে গেছে, V4 এর নোড ভোল্টেজ আমার কাছে আছে। তো এখানে V3 বাকি আছে, V3 তে আমার নোড অ্যানালাইসিস করতে হবে। তো V3 তে দেখতেছি আমার i4 কারেন্ট ঢুকতেছে, i4 কারেন্ট ঢুকলে পজিটিভ, V3 থেকে i0 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ,
এবং ভি থ্রি থেকে টু ভি নট বের হয়ে যাচ্ছে, উইচ ইজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, সো মাইনাস টু ভি নট বের হয়ে গেলে নেগেটিভ ইকুয়াল জিরো। তো এখানে আই ফোর ভি ওয়ান হয়ে ভি থ্রিতে আসতেছে, সো ভি ওয়ান মাইনাস ভি থ্রি ডিভাইডেড বাই ওয়ান ওম রেজিস্ট্যান্স। আই থ্রি ভি ফোর হয়ে ভি থ্রিতে আসতেছে, সো ভি ফোর মাইনাস ভি থ্রি ডিভাইডেড বাই টু ওম রেজিস্ট্যান্স। আই নট এখানে আমি বের করছিলাম, উইচ ইজ ভি থ্রি বাই ফোর মাইনাস টু ভি নট এখানে বের করছিলাম, ভি ওয়ান মাইনাস ভি থ্রি ইকুয়াল জিরো। তো এখানে ভি ওয়ান মাইনাস ভি থ্রি প্লাস ভি ফোরের ভোল্টেজ আমার কাছে আছে, ভি ফোরের ভোল্টেজ আমার কাছে 10, এখানে 10 বসাবো, মাইনাস ভি থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস ভি থ্রি বাই ফোর মাইনাস টু ভি ওয়ান মাইনাস মাইনাসে প্লাস টু ভি থ্রি ইকুয়াল জিরো। তো এখানে এলসিএম 2 and 4 এর এলসিএম হলো 4, সো এখানে 4v1 মাইনাস 4v3 প্লাস 2, সো এখানে 20 মাইনাস 2v3 মাইনাস v3 মাইনাস 4 দুগুণে 8v1 অ্যান্ড প্লাস 8v3 ইকুয়াল 0। তো এখানে আমার কাছে 4v1 আছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ 8v1 আছে, এটা করলে আমার কাছে নেগেটিভ 4v1 আসবে। এখানে v2 নাই, v3 আছে, মাইনাস 4v3 মাইনাস 2v3 6v3 মাইনাস v3 7v3, সো মাইনাস 7v3 আর 8v3, এটা করলে আমার কাছে পজিটিভ v3 আসবে। আর এইখানে পজিটিভ 20 আছে, এটাকে ডান পাশে নিয়ে আসবো, করলে নেগেটিভ 20 আসবে। 4 ইন্টু জিরো তো জিরোই। তো এটা আমার সার্কিটের থার্ড ইকুয়েশন। তো আমি ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন এবং থার্ড ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশনকে আবার ক্যালকুলেটরে ইনপুট করে নোড ভোল্টেজগুলো বের করে ফেলবো। এখানে আমার কাছে ম্যাক্সিমাম তিনটা ভ্যারিয়েবল আছে, ভি1 ভি2 ভি3। তো আমি ক্যালকুলেটরের মোডে যাব, এরপরে 5-এ যাবো যেখানে ইকুয়েশনগুলো আছে, এরপরে 2-তে যাব, কারণ এখানে তিনটে ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড ইনপুট করা যাবে, এরপরে কনস্ট্যান্ট। সো আমি 2-তে যাব। তো এখানে আমার কাছে ফার্স্ট ইকুয়েশনের ভি1 এর সহগ -1, ভি2 এর সহগ +1, ভি3 সহগ -1 এবং কনস্ট্যান্ট 0। সেকেন্ড ইকুয়েশনে ভি1 এর সহগ +3, ভি2 এর সহগ -4, ভি3 সহগ -4 ইকুয়াল আমার কাছে কনস্ট্যান্ট -4। এরপরে আমার থার্ড ইকুয়েশনে ভি1 এর সহগ -4, ভি2 এখানে নাই, সো 0, ভি3 সহগ +1 এবং কনস্ট্যান্ট -20। তো ইকুয়েশনের ভ্যালুগুলো ইনপুট করা হয়ে গেছে। এখন আমরা ইকুয়ালে চাপ দিলে এক্স এর একটা ভ্যালু পাবো, যেটা আমার ভি1 নোডের ভোল্টেজ হবে। সো ভি1 নোডের ভোল্টেজ 4.97 ভোল্ট। আবার ইকুয়ালে চাপ দিলে ওয়াই এর একটা ভ্যালু পাবো, যেটা আমার ভি2 নোডের ভোল্টেজ হবে। সো ভি2 নোডের ভোল্টেজ 4.85 ভোল্ট। আবার ইকুয়ালে চাপ দিলে জেড এর একটা ভ্যালু পাবো, যেটা আমার ভি3 নোডের ভোল্টেজ হবে, হুইচ ইজ -0.12 ভোল্ট। তো আশা করি যতটুকু বুঝাইছি বুঝতে পারছেন। সামনে আমরা নোড অ্যানালাইসিসের আরও 5টা প্রবলেম সলভ করবো, ওগুলো আমার সুপার নোডের উপরে থাকবে। তো ওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।